বন্ধুরা, আমাদের মনে সবসময় একটা প্রশ্ন জাগে যে খেয়ে দেয়ে কি ভগবানের পুজো দেওয়া যায়? অনেকে বলে খেয়ে দেয়ে ভগবানের পুজো দিলে নাকি অপরাধ হয়, তাই খালি পেটে সবসময় ভগবানের পুজো দিতে হয়। আবার অনেকে বলে যে ভক্তিই সব, খেয়ে দেয়ে পুজো দিলে নাকি কিছু হয় না। আজকে এই দুটি মতের মধ্যে কোনটি সত্য বা কোনটি মিথ্যা, এটি নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের বলবো। তাহলে চলুন গল্পটি জেনে নেওয়া যাক। একসময় একদা এক মহিলা ছিল যে প্রতিদিন সকালবেলা উঠে রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর ভগবানের পুজো দিতেন। কিন্তু একবার তার বাড়িতে এক অতিথি আসে। সেই অতিথি খুবই ধর্মীয় প্রকৃতির ছিলেন। তিনি ভগবানকে 3 বেলা পুজো না দিয়ে কিছু খেতেন না। কিন্তু সেই বাড়ির মহিলা যখন খেয়ে দিয়ে পুজো দিচ্ছিলেন, তখন সেই ভক্ত মহিলা খুবই রেগে যান এবং বলেন যে, তুমি কি জানো না ভগবানের পুজো না খেয়ে দিতে হয়? ভগবানের পুজো খেয়ে দিলে অনেক বড় অপরাধ হয়। তারপর থেকে সেই মহিলা না খেয়ে পুজো দিতে শুরু করলো। আর সেই মহিলা লক্ষ্য করলো যে সে যখন খেয়ে দিয়ে পুজো দিত, তখন সে ঘন্টার পর ঘন্টা ভগবানকে পুজো দিতে পারত, ভগবানের প্রার্থনা করতে পারত। কিন্তু এখন যখন সে না খেয়ে পুজো দেয়, তখন তার মন চঞ্চল হয়ে ওঠে। সে 10-15 মিনিটের বেশি ভগবানের পুজো দিতেই পারে না। ঠিক সেই সময়ই তার বাড়িতে এক সাধু ভিক্ষা নিতে আসে। তিনি সেই সাধুকে সব কথা খুলে বলে। তখন সেই সাধু বলেন যে, মা, যদি তোমার পেটে খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন কিভাবে যাবে? মন তো পেটের দিকেই যাবে। ভগবান মানুষের ভক্তি দেখে, নিয়ম কানুন নয়। তোর যদি খেয়ে দেয়ে ভক্তি ভালো হয় তাহলে তুই খেয়ে দেয়েই পুজো দে। তারপর থেকে সে খেয়ে দিয়েই পুজো দিতে থাকে। শ্রী রামকৃষ্ণ দেবও বলেন যে খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট যদি খিদেই চুই চুই করে তাহলে কিভাবে ভগবানের দিকে ভক্তি যাবে? তিনি আরও বলেন যে বাইরে ভক্তি, ভেতরে কপটতা আরও খারাপ জিনিস। এর জন্য শ্রী রামকৃষ্ণ দেব বলেন মন ও ভক্তি দিয়ে ভগবানের পুজো করতে হবে। লোক দেখিয়ে ভগবানের পুজো করে, লোক দেখিয়ে ভগবানের দিকে ভক্তি দেখিয়ে কোনো কিছু হবে না। অন্তর থেকে ভগবানের ভক্তি আনতে হবে। লোক দেখানো ভক্তি বেশিক্ষণ থাকে না, সময় মতন সঠিক রূপ বেরিয়েই পড়বে। আর যা করবে সেটা শ্রদ্ধার সঙ্গে করবে, সেটাই হলো আসল ভক্তি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুখানি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দেবেন। লিংক আজকের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।